বর্তমান বাংলাদেশ রাজনৈতিক হিংসায় সমৃদ্ধ। তার উপর প্রতিটা প্রান্তে চলছে ভারত বিদ্বেষ। তবে এর চেয়েও এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমারের পরিস্থিতি। এবার সেই চাপ আরও দ্বিগুণ হলো। কেন? মায়ানমারের বিদ্রোহী সেনার তরফ থেকে করা হলো বড় ঘোষণা। পশ্চিম রাখাইন প্রদেশের সামরিক সদর দফতর এবার তারা করে নিল নিজেদের দখলে। যদিও শুধু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নয়, এই ঘোষণায় চাপ বেড়েছে মায়ানমারের শাসক দলেরও। আরাকান আর্মি এই প্রসঙ্গে দাবি করেছে 2 সপ্তাহ লাগাতার গুলির লড়াই চলেছে এবং এরপর তারা দখল করতে সফল হয়েছে ওয়েস্টার্ন মিলিটারি কমান্ড। এখানেই শেষ নয়, তারা এটাও দাবি করেছে উভয় পক্ষের দ্বন্দ্বে এই জয় একটি টার্নিং পয়েন্ট। তবে সেই দেশের সামরিক সরকার কোনো বিবৃতি জারি করেননি এই নিয়ে। ওয়াকিবহাল মহল মনে করেছে যে মায়ানমার সীমান্তে এই পরিস্থিতির চাপ বাড়াতে পারে ইউনূস সরকারের। এই মুহূর্তে তাদের কাছে একটা বড় আশঙ্কার কারণ রোহিঙ্গা শরণার্থীর ফের ঢলনামা। ইতিমধ্যেই আরাকান আর্মির তরফ থেকে দখল নিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ ও মায়ানমারের 271 কিলোমিটার সীমান্তের। এখানেই শেষ নয়, নাফ নদীর নিয়ন্ত্রণও তারা নিজেদের হাতে নিয়ে নিয়েছে। আর এই পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা রাখাই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।